বাবা বাবা, নবাবের বেটির কাণ্ড দেখো। কখন থেকে শুধু থালা বাসন মেজেই চলেছে, থালা বাসনই মেজেই চলেছে। এতক্ষণে যদি তোমার থালা বাসনই মাজতে চলে যায়, তাহলে আমরা খাবোটা কখন শুনি? এটা কি মামার বাড়ি পেয়েছো? যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি কাজ করবে? এখানে থাকতে গেলে খুব সাবধানে থাকতে হবে। আরে বোন, এত রেগে যাচ্ছ কেন? আমি তো কিছুক্ষণ আগেই থালা বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে এলাম। তুমি বাড়িতে চলে যাও বোন, আমি থালা বাসনগুলো মেজে এক্ষুনি গিয়ে রান্নাটা বসিয়ে ফেলছি। আমার মাথায় সব কিছু আছে বোন, যে কখন কোন কাজটা করতে হবে। তোমরা শুধু শুধু চিন্তা করো ওসব নিয়ে। তো চিন্তা করব না কেন শুনি? তোমার যা রূপ, আমার বড় দাদা কি দেখে যে তোমাকে বিয়ে করেছে সেটাই তো বুঝতে পারি না। যে মেয়ে রূপের এমন ছিরি, তার কাজে তো ছিরি আর কি থাকবে? আচ্ছা বোন, তুমিই বলো, এই রূপ কি আমি নিজে বানিয়েছি? বিধাতাই তো আমাকে এই রকমভাবেই বানিয়েছে। এই যে দেখো না, তুমি কতটা সুন্দরী। তোমাকে যেই বিধাতা বানিয়েছে, আমাকেও তো সেই বিধাতা বানিয়েছে। বাবা, কথার মধ্যে তো 100তেই 100। আচ্ছা শোনো, তোমার সাথে এত কথা বলার আমার সময় নেই। তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করো, আমার খুব খিদে পেয়েছে। মা, ও মা, তোমার ছেলে এটা কাকে বিয়ে করে আনলো? সমাজে তো মুখ দেখানোর কোনো জয়ই নেই। যেদিকে যাই সেদিকেই শুধু কষ্টের সম্মুখীন হতে হয়। আমায় সবাই শুধু আমাকে বলে যে তোমার দাদা কি তোমার বৌদিকে দেখে আনেনি। আমার কিছু তখন থাকে না বলার, কিছু বলার থাকে না। তোকে তো এসব প্রশ্ন করে, আর আমাকে কি করে জানিস? বলে ছেলে তো জন্ম দিয়েছই, কিন্তু ছেলেকে মানুষ করতে পারোনি। নিজের কথা মতো তো কখনোই চালাতে পারোনি। নিজের পছন্দ মতো বিয়ে করে নিয়ে এলো, তাও আবার একটা কালি মেয়ে। মা, আপনার পছন্দের পালং শাকের তরকারি আমি রান্না করেছি, আশা করি আপনার খুব ভালো লাগবে। আর বোন, তোমার জন্য আমি মাছের চচ্চড়ি রান্না করেছি। এই হতচ্ছাড়ি, দেখছিস না আমি আর মায়ের সাথে গুরুত্বপূর্ণ কথা বলছি? এখন তুই এসে আমাদেরকে বিরক্ত কেন করলি রে? তোর সাহস দিন দিন তো বেড়েই যাচ্ছে। তোকে আমি তুমি করে বলতাম, কিন্তু তোকে আজ সেই সম্মানটুকুও করব না। সীমায় থাক, বুঝেছিস? সীমায় থাক। সীমা লঙ্ঘন করলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমরা কখন খাবো না খাবো সেটা তোর কথায় চলবে নাকি? তুই রান্না করেছিস, এক কোণায় গিয়ে পড়ে থাক। সব দোষ আমার ছেলের। ছেলেকে জন্ম না দিয়ে যদি মেরে ফেলতাম তাহলেই ভালো হতো। মা, আমার কোনো কথায় যদি আপনাদের কোনো কষ্ট হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আপনাদেরকে যে আমি অনেক ভালোবাসি। তোর ওই ভালোবাসা তোর ওই আঁচলেই বেঁধে রাখ, আমাদেরকে পটানোর ধান্দা করবি না। কিন্তু একটা কথা মনে রাখিস, তুই যতই আমাদের জন্য করিস না কেন, আমাদের মন কোনো দিনও পাবি না। এখন এখান থেকে যা বলছি, তোর মুখটা দেখলেই আমার গা ঘিন ঘিন করে। তোমাকে কতবার করে বলেছিলাম যে পরিবারের বিরুদ্ধে আমাকে বিয়ে করো না, বিয়ে করো না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। কিন্তু আমার তো দোষ কম নেই।
আমিও তো তোমায় না বলতে পারতাম, কিন্তু না করার পরেও কেমন জানি করতে মন চায়নি, কারণ তোমাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। গিন্নি, দয়া করে মা আর বোনের কথায় কিছু মনে করো না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি তোমায় কথা দিলাম গিন্নি, কোনো চিন্তা করো না দয়া করে। হায় রে পোড়া কপাল আমার! আমি এত পোড়া কপাল নিয়ে জন্মিয়েছি যে কি বলবো। একদিকে স্বামী শহরে চলে গেল, আর একদিকে আমার নন্দিনী আর আমার শাশুড়ি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি এখন কোথায় যাব আমি কিচ্ছু বুঝতে পারছি না। হে বিধাতা, তুমি আমায় এত দুঃখ কেন দিলে বলো? কে রে মা তুই? এত রাতে নদীর পাড়ে বসে বসে কি বিড়বিড় করছিস? তোর কিসের এত দুঃখ আমায় বল তো সবটা খুলে। আমার বড্ড মায়া হয়েছে তোকে দেখে। আর কি বলবো বুড়িমা, আমি কালো বলে আমার শাশুড়ি আর ননদ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমায়। তাই এখন বসে আছি, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ও, তাহলে এই ব্যাপার। তাহলে শোন রে মা, তোকে দেখে না আমার বড্ড মায়া হয়েছে রে। তুই আমার কথা মেনে সকালে বাড়িতে ফিরে যা, তারপর দেখতে পারবি যে কত ধানে কত চাল। ও মা গো, এই কালীর কত বড় সাহস! রাতে তোকে না তাড়িয়ে দিয়েছিলাম, তুই কোন স্পর্ধায় এখানে আবার ফিরে এলি রে? এই অসভ্য মেয়েটার কোনো লজ্জা শরম নেই। ও মা গো, এইসব কি হয়ে গেল গো? আমরা দুজন এত কুচকুচে কালি কি করে হয়ে গেলাম গো মা? এইসব তোমাদের পাপের শাস্তি। তোমাদের মাঝে যত সৌন্দর্য ছিল সব কিছুই আমার হয়ে গেছে। এইসব বুড়িমার আশীর্বাদ। এখন থেকে সারাটা জীবন তোমরা মামিয়ে মিলে কালি হয়ে থাকবে। তোমাদের দুজনকে দেখে সমাজ শিক্ষা পাক যে মানুষকে নিয়ে এত হাসাহাসি তামাশা করা ঠিক নয়। এটা হচ্ছে তোমাদের দুজনের শাস্তির বিধাতার পক্ষ থেকে।